নমস্কার, আমি শ্রেয়সী আর শ্রেয়সীর প্রবাসী দিনলিপি চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি হাইডেলবার্গ শহরটি দেখব বলে। তো হাইডেলবার্গ শহরে শুনেছি যে সবথেকে ওল্ডেস্ট ইউনিভার্সিটিস আছে এবং অনেক ইউনিভার্সিটিস হাইডেলবার্গ শহরে আছে, তাই জন্য এই শহরটিকে সিটিস অফ লিটারেচারও বলা হয়ে থাকে আর কি। তো এই শহরটা দেখার অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল। আর এই শহরটা দেখার ইচ্ছার থেকে বড় কথা, এই শহরে যাওয়ার সময় যে পুরো রাস্তাটা একদম সেই নদীর যেন কোল দিয়ে যাচ্ছিলাম। গোটা রাস্তাটা এত সুন্দর না, মানে না মানে না দেখলে বোঝা যাবে না। জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগবে, বাট চোখে মানে আলাদাই একটা সৌন্দর্য ছিল এই মানে শহরটাতে যাওয়ার সময়ের যে মানে রাস্তাটা। তো যাই হোক, নদী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাইডেলবার্গ শহরের মেন সিটি সেন্টারে। তো হাইডেলবার্গ শহরের মেন সিটি সেন্টারে আপাতত আমরা যাব এই চার্চটা দেখতে। এই চার্চটা 18th সেঞ্চুরিতে তৈরি। তো এই চার্চের পরেও আমরা দেখব হচ্ছে কাসেলটা আমরা পুরো হাইকিং করেই ওপরে উঠবো বলে ঠিক করেছি। আমরা কোনো ট্রেন, বাস বা গাড়ির সাহায্য নেব না। আর যাব হচ্ছে নেকার নদী দেখতে, এবং নেকার নদীর ওপরে যে ওল্ড ব্রিজ, সেটাও 18th সেঞ্চুরিতে তৈরি এবং হচ্ছে ওল্ড ব্রিজ বা এটাকে মাঙ্কি ব্রিজ হিসাবেও পরিচিত। যাই হোক, সেগুলো আস্তে আস্তে আসবো। আপাতত আমাদের প্রথম দেখার জিনিস হচ্ছে এই চার্চটা। শুনেছি চার্চের ভেতরের থেকে পুরো টপে ওঠা যায়। এই যে একদম এই চার্চের যে টপ ভার্সানটা আছে, ওই টপের যে জায়গাটা, ওই টপটায় ওঠা যায়। এটা চার্চের পিছন দিকটা। তো যাই হোক, সেই হিসেবে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকে দেখলাম সামনের দিকটা প্রেয়ার চলছে, বাট কাঁচ দিয়ে দরজা দিয়ে বন্ধ, হয়তো ভেতরে কাউকে প্রবেশ করতে দেবে না। তারপরে দেখলাম যে এখানে যে একদম সরু সিঁড়িটা আছে, এটা দিয়ে ওপরে ওঠা যায়, বাট এটাও বন্ধ করে দিয়েছে, লাল ইয়ের দড়ি দিয়ে বন্ধ। ওপরে ওঠা যাবে না। যদি ওপরে উঠেছো তাহলে ওপর থেকে যে সুন্দর শহরটা দেখা যেত, সেটা অভাবনীয় ছিল। যাই হোক, কী আর করা যাবে, বন্ধ যখন, তখন তো আর যেতে পারে না। তো কোনো নিশ্চয়ই কাজ চলছে ওপরে, সেই জন্যে হয়তো যাওয়া যাবে না। তো যাই হোক, চার্চটাকেই বাইরে থেকেই দেখছিলাম। তারপরে দেখলাম যে এখানে কিছু জায়গা আছে যেখানে আমি মোমবাতি জ্বালিয়ে একটু প্রে করতে পারি। একজন ভদ্রমহিলা অলরেডি প্রে করছিলেন। তো আমিও ভাবলাম ঠিক আছে, আমিও একটু এখানে একটা মোমবাতি জ্বালাই। তো সুমন্ত বলল যে তুই তো সবসময় ভিডিও করিস, আয় তোর একটা আমি ভিডিও করে দিচ্ছি এখন। তো সেই এর মতন করে ওকে আমি ক্যামেরাটা দিয়ে যথারীতি চলে গেছিলাম মোমবাতি জ্বালাতে। তো মোমবাতি জ্বালানোর ইচ্ছা আমার খুব বেশি হচ্ছিল। যাই হোক, মোমবাতি জ্বালিয়ে যেটা মজার ব্যাপার হচ্ছে, দুখানা বা তিনখানা মোমবাতি স্ট্যান্ড ছিল। ঠিক আছে, আমি মোমবাতি স্ট্যান্ডে আর মোমবাতি কোথায় রাখবো সেই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, সব সামনের জায়গাগুলোতে মোমবাতি রাখা। তো আমি ওই জন্য ভাবছি, প্রথমটায় দেখলাম পেলাম না, সেকেন্ডটায় দেখছিলাম পাচ্ছিলাম না, তারপরে দেখছি হ্যাঁ নিচের দিকে অনেক কটা জায়গা আছে। তো সেখানেই রেখে দিলাম আলটিমেটলি মোমবাতিগুলো। মোমবাতি জ্বালিয়ে আমি কিছু প্রে করে এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা এবার নেক্সট আমাদের যাওয়ার কথা হচ্ছে কাসেল, এবং কাসেল আমরা পুরোটাই হ্যাকিং করে যাব। প্রথমে তো প্রচণ্ড একটা এনার্জি নিয়ে আমরা হ্যাকিং করতে শুরু করেছিলাম, এবং হ্যাকিং করতে গিয়ে যেটা দেখলাম যে সামনে আমাদের অনেক লোক এরকম হাইকিং করে উপরে উঠছে। খুব কম মানুষই হয়তো গাড়িতে করে যাচ্ছে। তো সামনে কিছু বাচ্চা কাচ্চা ছিল, যারাও নাচতে নাচতে হাইকিং করে ওই উপরে কাসেলটাতে উঠবে। তো এটা দেখে আমরা আরও বেশি এন্থু পেয়েছিলাম যে হ্যাঁ চলো আমরাও হাইকিং করে উঠবো। বাট পরে ব্যাপারটা বুঝলাম যে যারা জার্মানিতে জার্মানিতে থাকেন বা যারা জার্মান আর কি, এনাদের হাইকিং করার একটা ছোট থেকে একটা অভ্যাস রয়ে গেছে। এনারা সমস্ত জায়গায় হাইকিং করতে ভালোবাসেন। এদের কাছে হাইকিংটা হয়তো অতটা কষ্টের নয়, কিন্তু আমরা পরে বুঝতে পেরেছিলাম যে কি ভয়ঙ্কর কষ্ট আমাদের হয়েছিল এই পুরো রাস্তাটা ওপর পর্যন্ত হাইকিং করে ওপরে ওঠাটা। ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে পতাকাটা উঠছে যে ওপরের একদম বিল্ডিংটা, ওই অতটা আমরা হাইকিং করে উঠবো। তো প্রথমে যেটা আমরা বুঝতে পেরেছিলাম না, পরে আমরা বুঝতে পেরেছিলাম যে হাইকিংটা না করলেই হতো, ভয়ঙ্কর কষ্ট হচ্ছিল। কিন্তু দেখুন সামনে কি সুন্দর বাচ্চাগুলো হাইকিং করে ওপরে উঠে চলে যাচ্ছে। এখন আমরা কাসেলটার ঠিক মিডিল পয়েন্টে এসেছি। এখানে একটা রেস্টিং প্লেস আছে। তো ভয়ঙ্কর খিদে পেয়ে গেছিলো প্রথমেই, তো আমরা ওই জন্য ম্যাগি আর ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম। রাস্তায় সুমন্ত বেরোলে সবসময় ম্যাগি আর ডিম সিদ্ধ
এমার্জেন্সি পারপাসের জন্য রাখে, এবং সেদিন বুঝতে পেরেছিলাম এটা কতটা দরকারি। সবসময় আমিই বলি যে কেন ম্যাগি রাখার কী আছে, দোকানে যাবো খেয়ে নেবো, এত কষ্ট করে বই নিয়ে যাওয়ার কী আছে। তো সেদিন বুঝেছিলাম হ্যাঁ এরকম জায়গায় এগুলোর খুব দরকার আছে, যেখানে কোনো দোকান নেই, কোনো খাবার নেই, এবং মানে মাঝ জায়গায় এসে যে ভয়ঙ্কর খিদেটা আমাদের পেয়েছিল, সে সময় এই ম্যাগি আর ডিম সিদ্ধটিই আমাদেরকে জীবনে মানে প্রাণ বাঁচিয়েছিল বলা যেতে পারে আর কি। তো সেখান থেকে আমি এখন যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমি সুমন্তকে বলি হ্যাঁ হ্যাঁ তোর ম্যাগি আর ডিম সিদ্ধটা বাবা অবশ্যই নেই, ওটা হচ্ছে বেস্ট। যেখানে কিছু নেই ম্যাগি ডিম সিদ্ধ খাও, তারপরে যখন দোকান বাজার খুঁজে পাবে তখন যদি যা ভালো পাবে সেটা খাবে, ঠিক আছে। তো যাই হোক অনেকটা রেস্ট নিয়ে ম্যাগি ডিম সিদ্ধ খেয়ে আমরা আবার ওপরের দিকে উঠতে শুরু করেছিলাম। তো এইখানে আমি ভেতরটা দেখছিলাম কি গা ছমছমে লাগছিল আমার, ভাবছি যে দিনের বেলা যদি এরকম গা ছমছমে হয়, রাত্রিবেলা এখানে যদি আমাকে ছেড়ে দেয় আমার কি হবে, বা যারা এখানে থাকতেন আগে তারা মানে তাদের কি হতো। আর এইখান থেকে যে বাইরের দৃশ্যটা হঠাৎ করে যখন চোখে পড়লো, মানে যে কি সুন্দর লাগলো, মানে নদীটা বয়ে যাচ্ছে ওই দূরে, তার উপরে সেই ব্রিজ আর পুরো শহরটা, আর পুরো শহরটা দেখলে বুঝবেন আমরা আপাতত এখনও কতটা উঁচুতে আছি। এখান থেকেই শহরটা কত ছোট লাগছে, আরও এর থেকেও বেশি অংশ আমরা আরও হাইকিং করব, বাকি আছে আমাদের। তো যাই হোক হাইকিং করতে করতে হঠাৎ করে এই বাড়িগুলোর দিকে আমার নজর গেছিলো, এত সুন্দর করে সাজানো, মানে পাহাড়ের ওপরে এই ঘরগুলো যে এত সুন্দর সাজানো হতে পারে। তা আমি সুমন্তকে বললাম দাঁড়া আমি আগে এই জায়গাটার একটু ভিডিও করে নিই, তারপরে আমরা আবার ওপরের দিকে উঠবো। তো সেই মনে করে আমি ঘরগুলোর ভিডিও করতে যাচ্ছিলাম। প্রত্যেকটা ঘর তো সাজানো অবশ্যই, তার থেকেও বড় কথা প্রত্যেকটা ঘরের সামনে যে বাগানটা সুন্দর করে করে রাখা। আর এই বাড়িটাতে দেখুন এই যে ফুল গাছটা, এটা কী গাছ আমি জানি না, এর যে ফুলটার গন্ধ না, অপূর্ব সুন্দর গন্ধ, আর কি সুন্দর কালারটা না। তো যাই হোক প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন সুন্দর করে এরকম বাগান করা, আর বিভিন্ন বাগানে বিভিন্ন রকমের এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো আমরা সেটাই দেখছিলাম। আমি খালি ভাবছিলাম যে এইখানে যারা থাকেন তারা রেগুলার যাতায়াত কী করে করেন। তো সুমন্ত বললো চিন্তা করিস না, তোর মতো পায়ে হেঁটে কেউ যাতায়াত করে না, এনাদের প্রত্যেকের গাড়ি আছে এবং এরা গাড়িতে করেই যাতায়াত করেন। যাই হোক তবে সত্যি কথা বলতে কি এরকম জায়গায় যদি আমাকে কেউ রেখে দেয়, আমি তো সারাদিন বাড়িতে একাই থাকি, এই রকম জায়গায় আমাকে যদি মানে গোটা দিন একা থাকতে আমি পাগল হয়ে যাব। আর রাত্রিতে যদি কোনো দিন আমাকে একা থাকতে হয় কোনো কারণবশত, আমার যে কী হবে আমি নিজেও জানি না। যাই হোক ওখানে বাড়িগুলো দেখে আমরা হাফের বেশি রাস্তা হাইকিং করে একদম মেন কাসেলে চলে এসেছি, কিন্তু দুঃখজনকভাবে ওই হাফের বেশি রাস্তা আমরা হাইকিং করার সময় আর ভিডিও করতে পারিনি। আমি এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গেছিলাম, এতটা আমার মানে কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি কোনো রকম ক্যামেরা বন্ধ টন্ধ করে না, ভিডিও আমার আর করতে লাগবে না বাবা, আমি আগে উঠে পৌঁছই। আমার তখন একটাই টার্গেট ছিল আমাকে ওপরে উঠতে হবে। তো যাই হোক সবথেকে খারাপ লাগছিল যে ব্যাপারটা ওপরে ওঠার পরে যে কাসেলের ভেতরে যেটা দেখার মধ্যে মানে যেটা আছে যে ক্যাসেলের কিছু মানে ভগ্নপ্রায় অংশ আর কি, ওনাদের ওখানেও কিছু কাজ চলছিল, সেই সময় এন্ট্রি টিকিট দিচ্ছিলেন না, সবাই ওই জন্য বাইরে দাঁড়িয়েছিলেন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলে হয়তো এন্ট্রি টিকিট পেতাম, বাট আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। তো আমরা ওই জন্য কাসেলের এই পিছন দিকটা এসে পুরো শহরটাকে দেখছিলাম। এইখান থেকে দেখুন যে পুরো শহরটা কতটা নিচে, ওই যে দেখছেন ওই যে চার্চটা কত ছোট লাগছে, ওই চার্চটা, এই চার্চেই আমরা কিন্তু কিছুক্ষণ আগে ঘুরতে গেছিলাম। আর এই যে সাপের মতো একা বাঁকা রাস্তাগুলো, এই সাপের মতো একা বাঁকা রাস্তাগুলো থেকেই আমরা হাইকিং করে করে ওপরে এতক্ষণে উঠলাম। এত সুন্দর গোটা শহর দেখা যাচ্ছে, গোটা হাইডেলবার্গ শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে, নদীর এপারে এবং নদীর ওপারের পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। যাই হোক আমি প্রথমেই বললাম আমাদের হাতে আমরা খুব বেশি সময় নিয়ে গেছিলাম না, আমাদেরকে ফিরতেই হতো আজকেই আবার। তো আমরা ওখানে ঢোকার জন্য আর ওয়েট না করে আমরা নিচে চলে আসলাম, কারণ আমাদের ব্রিজটাকেও দেখতে লাগবে। একদিনে সবথেকে বড় কথা মানে ফেরার ট্রেনের টাইম সমস্ত কিছু আমরা একদম অ্যাডজাস্ট করেই গেছিলাম, ওই জন্যেই এত তাড়াহুড়ো ছিল। তো এই স্ট্রিট দিয়ে আমরা এখন যাব হচ্ছে ওই নেকার নদীর ধারে আর ওই ব্রিজটাতে। তো স্ট্রিটটা যে কি অপূর্ব সাজানো একটা স্ট্রিট, মানে এর আগে আমি ছবিতে দেখেছি ইউরোপের বিভিন্ন স্ট্রিট এরকম সাজানো গোছানো, পুরানো স্ট্রিট যেগুলো ওল্ড স্ট্রিট, মানুষ এরকম পাশে বসে মানে রাস্তার পাশে বসে এরকম খাওয়া দাওয়া করছে। তো সেটা ছবিতে দেখতাম, আজকে চোখে দেখছি যে কতটা সুন্দর জায়গাটা, এতটা সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা দোকান, এখানে প্রত্যেকটা দোকান দেখুন কত সুন্দর করে সাজানো গোছানো, ঠিক আছে, মানে
আলাদাই সুন্দর একটা ভিউ, যেটা চোখের আমার সারা জীবনের জন্য হয়তো মানে ইয়েতে থাকলো আর কি। তো এই দোকানটাও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই দিকের দোকানে প্রচুর পুতুল পাওয়া যাচ্ছিল। সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছা করছিলো একটা পুতুল কিনতে, কিন্তু তারপর নিজের বয়সের সঙ্গে আর পুতুলটাকে ঠিক বেমানান মনে হলো। তারপরেই চলে আসলাম নেকার রিভার। যেই চোখে পড়লো নেকার রিভার দেখার জন্য, আর ছুটে ছুটে আমি পৌঁছে গেলাম নেকার রিভার দেখার জন্য। তো অপূর্ব সুন্দর এই নদীটা। এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম এই নদীটা দেখার জন্য। এই ওপর থেকে সেই দেখছিলাম যে কখন যাব নদীর কাছে, কখন যাব নদীটার কাছে দেখতে। ঠিক আছে, তো যাই হোক পৌঁছেই গেলাম আলটিমেটলি নদীটার কাছে। তো এই যে ওপরের নদীর ওপর থেকে যে ব্রিজটা, এটাকে ওল্ড ব্রিজ বা মাঙ্কি ব্রিজ নামে ওটা মানে সবাই জানেন আর কি। তো যাই হোক এটা বহু পুরনো ব্রিজ, মানে সব 18th সেঞ্চুরি তৈরি ব্রিজ। আর এই যে হচ্ছে মেন মাঙ্কির যে মানে যে মাঙ্কি আর কি। তো এটা ব্যাপার আছে কি, সবাই বলেন যে এই মাঙ্কি যদি আঙুলগুলো টাচ করা যায় তাহলে আপনি বারবার এখানে ঘুরে আসবেন। যদি ওর ইঁদুরটাকে টাচ করা যায় তাহলে আপনার অনেক বাচ্চা হবে। যদি আপনি ওর মিররটাকে টাচ করেন তাহলে আপনার ওয়েলথ বাড়বে। ঠিক আছে, তো যাই হোক আমি তো মাঙ্কির মধ্যেই ঢুকে পড়ে একটা ছবি তুলে নিলাম। তো যাই হোক মাঙ্কি থেকে বেরিয়ে এসে এখন আমরা এই ব্রিজটাতে উঠবো। মানে ব্রিজটা ওঠার পরে যেন মনে হচ্ছিলো যে আমি এতক্ষণ যে ক্লান্তি করেছি কাসেলে ওঠার, এখানে ওঠার, সেখানে ওঠার, সমস্ত ক্লান্তি যেন আমার মানে পুরো ধুয়ে মুছে শেষ হয়ে গেল। যে কি একটা ড্রিমি সিনেমাটিক ভিউ এখানে, কি অপূর্ব যে লাগছিল, মানে ওখানে না দেখলে বোঝা যাবে না। তো আমরা এখানে ঠিক মিডিল পয়েন্টে দাঁড়িয়ে দুদিকটা দেখছিলাম। এই দিকটা এটা যেটা দেখছেন এটাকে বলা হয় ফিলোজাফার ওয়াক বা ওয়াকিং ট্রেল। আর এই যে দেখুন ওই যে ওপরে ওইখানে এই কাসেলে আমরা ওখান থেকে উঠেছিলাম, ওখান থেকে নেমে আর এই যে এখন এই ব্রিজের ওপরে মানে এর যে ভিউটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। সারা দিনের ক্লান্তি, সারা দিনের কষ্ট, সমস্ত কিছু এটা মানে জাস্ট এই ভিউটা আপনার সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে একদম মানে ঠিক করে দেবে আর কি। যাই হোক, আর নদীর যে জলটা দেখছেন কি টলটলে পরিষ্কার জল। আর এই যে বলছিলাম না যে ফিলোজাফার ওয়াক বা ওয়াকিং ট্রেল আর কি। তো যাই হোক এসব দেখে আমরা বেরিয়ে পড়লাম, ফিরতে হবে আমাদের। তো আশা করি আপনারা যারা দেখলেন নিশ্চয়ই ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন এই কামনা করি।